স্টুডেন্ট, আমি তোমার সামনে বিকেল ফিফথ সেমিস্টারে তোমরা যারা সিসিএফ এর আন্ডারে করছো বিজনেস ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে বিজনেস ম্যাথের আজকে আমরা যেই চ্যাপ্টারটা রিভাইজ করাবো বলতে লাস্ট মিনিট সেশন যে আমরা রেডি করি সেই অঙ্কগুলো আমরা আজকের ক্লাসে করাবো, ঠিক আছে? এবং যে চ্যাপ্টারটা আজকে আমাদের টার্গেট আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো চলো এক এক করে আমরা অঙ্ক করব। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা আগে দেখে নিই। চলো আগে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা দেখে নিই। এমনি তোমরা যারা আমাদের মেইন ক্লাসগুলো করেছো, দেখো যারা আমাদের থেকে কোর্স নেয়নি বা যারা আমাদের ইউটিউবে ভিডিও ফলো করো, তোমাদের কথা বলছি, তোমরা দেখেছিলে আমরা অনেক ক্লাস ফ্রি ক্লাস প্রোভাইড করেছি, কম্পাউন্ড ইন্টারেস্টের 3 থেকে 4টে ক্লাস প্রোভাইড করেছি। তো ওই ক্লাসগুলো যারা ভালো করে করেছো, তো আজকে সেগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আমি আজকে রিভিশন করাচ্ছি, এখন এক এক করে দেখবে, এক এক করে দেখবে কম্পাউন্ড ইন্টারেস্টের রিভিশন ক্লাস করাচ্ছি আজকে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট টপিকটার নাম কি? কম্পাউন্ড। টপিকটার নাম হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তো দেখো কিছু কিছু ফর্মুলা আছে এখানে দেখিয়ে দিই। কম্পাউন্ড ইন্টারেস্ট বের ফর্মুলা তোমরা কি এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 + i⁻n। দেখো এটা ভেবে না যে আমি খুব শর্টকাট প্রসেস ফলো করছি, না, মেন ক্লাসে আমরা টু দা পয়েন্ট ধরে 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 এগিয়েছি। তো সাজেশনের অঙ্কগুলো করাতে একটু টাইম লাগে, তো আমি একটু ফর্মুলা আকারে বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ফর্মুলা আকারে বলার চেষ্টা করছি, মেন ক্লাসে আমাদের ইন ডিটেলস এ বোঝানো আছে, ইন ডিটেলস। এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 + n। এ মানেটা কি? এ মানে টোটাল অ্যামাউন্ট। আজকে ধরো তুমি ব্যাংকে টাকা জমা করলে, আজকে তুমি ব্যাংকে টাকা জমা করলে 5 বছর পর কত টাকা হবে। সাপোজ আজকে তুমি ব্যাংকে 10,000 টাকা জমা করলে 10% রেট অফ ইন্টারেস্ট কত হবে। এ মানে 5 বছর পর কত হবে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে এখানে এ বলতে চাইছি আমরা টোটাল অ্যামাউন্ট, এ বলতে এখানে বোঝানো হয়েছে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? পি, পি মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ আজকে তুমি কত টাকা জমা করেছো। আই মানে কি? আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে? হয়ে গেল। এটা তো বের করলাম টোটাল অ্যামাউন্ট বের করার ফর্মুলা, কিন্তু আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে সেক্ষেত্রে ফর্মুলা হবে টোটাল অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট, হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট বের। চলে আসি সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা। ফর্মুলা কি? পি টি আর। পি মানে তো লিখেই দিয়েছি, টি মানে টাইম, টি মানে টাইম, টি মানে টাইম মানে এনটাই বলছে। আর আর মানে তো রেট অফ ইন্টারেস্ট, বুঝতেই। তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বললাম, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা বললাম, ঠিক আছে? তো এবার আমরা একটা করে অঙ্ক দেখি, তাহলে পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এমন অঙ্ক করি, না না 2 নম্বর অঙ্কটা বেসিক বেসিক অঙ্ক করি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে। তুমি আজকে 10,000 টাকা জমা দিয়েছো, 5% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম বলেছে, পার অ্যানাম, ভালো করে পড়বে, পার অ্যানাম, বছরে 5%, 4 বছর পর কত টাকা হবে। তাহলে চলো দেখিয়ে দিই আমরা। 2 নম্বর অঙ্ক আমাদের পিডিএফ এর সাজেশন, পিডিএফ এর 2 নম্বর অঙ্ক কি হবে? এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 + i⁻n। তাহলে আজকে তুমি ব্যাংকে 10,000 টাকা জমা করেছো, ব্র্যাকেটে 1 + i, রেট অফ ইন্টারেস্ট কি চলছে দেখে নাও। আমাদের রেট অফ ইন্টারেস্ট কি চলছে স্যার? রেট অফ ইন্টারেস্ট 5% চলছে, 5%। 5% কে আমরা ছোট করলে কি করতে পারি? দেখো 5% কে আমরা বলতে পারি কি 5/100, মানে আমরা বলতে পারি তো 0.05। হ্যাঁ স্যার বলতেই পারি 0.05। এন পাওয়ারে কত আছে দেখো, পাওয়ারে এন ক বছর? 4 বছর। পরের লাইনে লিখবো 10,000 ব্র্যাকেটে লিখবো 1.05 টু দি পাওয়ার। এবার ক্যালকুলেটর এটা কি করে করবে দেখাচ্ছি, দেখো শোনো ক্যালকুলেটর কি করে করবে।
ক্যালকুলেটর লিখবে 1.05, ঠিক আছে? ক্যালকুলেটরে দেখো আমিও লিখলাম, তোমরাও লেখো আমার সঙ্গে সঙ্গে 1.05, ঠিক আছে? তারপর ইনটু দেব, এখানে পাওয়ারে 4 আছে, তাহলে তুমি 3 বার ইকুয়াল টু প্রেস করবে, ব্যাস অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। এটা বেরোচ্ছে 1%, কত জানো আমার বেরোলো 10,000 ইন্টু 1.21 550,625। পয়েন্টের পর 3টে ঘর লিখলেই হয়ে যায়, আমি সব লিখে দিলাম। করে হচ্ছে কত অ্যান্সার 12,155, ঠিক আছে? বেরিয়ে গেল 4, আজকে 10,000 টাকা ব্যাংকে জমা করলে 4 বছর পর তুমি 12,155 পাবে। তোমাকে ইন্টারেস্ট বের করতে হবে, ইন্টারেস্ট। তাহলে চলো ইন্টারেস্ট কি করে বের করব? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা আমি তো কি লিখলাম, a মাইনাস পি। 4 বছর পর তুমি এই টাকাটা পাবে, কত টাকা? 12,155। আজকে তুমি ব্যাংকে কত জমা করেছো স্যার? 10,000। তাহলে সুদ কত হলো? 2,155 টাকা। ব্যাস শেষ, সিম্পল একটা অঙ্ক, সিম্পল অঙ্ক করে দিলাম, একদম সিম্পল অঙ্ক। 2 নম্বর অঙ্কটা করে দিলাম। আমরা এক একটা করে পাঠ করব, কোনো রকমের চাপ নেই। 5 নম্বর অঙ্কটা, এটা তো তোমরা বাড়িতেই করে ফেলতে পারবে, কারণ 2 নম্বর অঙ্কটা যে পারবে সে 5 নম্বর অঙ্কটা করে ফেলতে পারবে, যে 2 এর অঙ্কটা করতে পারবে সে 5 এর অঙ্কটা করে ফেলতে পারবে, তাই না? তাহলে কি বলেছিল, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 1000 টাকা ফর 2 ইয়ার্স 3% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কম্পাউন্ড অ্যানুয়ালি। একই কথা, একই ভাবে তোমাকে করতে হবে, তুমি করে ফেলবে অঙ্কটা, এটা হোমওয়ার্ক রইল। এই অঙ্কটা 6 নম্বর চলে, 6 নম্বর যদি আমাদের ভালো লাগলো 6 নম্বর অঙ্ক এরকম করে বলেছে, প্রেজেন্ট ভ্যালু বের করতে, প্রেজেন্ট ভ্যালু মানে পি বের করতে বলেছে। রুপিস 12,625 ডিউ 4 ইয়ার্স, ডিউ 4 ইয়ার্স 6% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে ওরা বলে দিয়েছে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে, পি বের করতে বলেছে। কত টাকার? 1 টাকার প্রেজেন্ট ভ্যালু কত? সিম্পল কোশ্চেন, সিম্পল। স্যার কি করে করব? কত নম্বর অঙ্ক দাঁড়া, একটা নাম মিনিট, আমি অঙ্কের নাম 6 নম্বর অঙ্ক। কি করে করব 6 নম্বর অঙ্কটা? দেখ 6 নম্বর অঙ্কটা চলে আসো, সাম নাম্বার 6 চলে আসো। ফর্মুলা আমরা কি শিখেছি? a ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার a। আমাকে বের করতে কি বলেছে স্যার? প্রেজেন্ট ভ্যালু পি বের করতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি? পি বের করতে হবে, দেখো এই বাঁ দিকে যেটা ছিল ওটা সরি ডান দিকে যেটা ছিল ওটা বাঁ দিকে নিয়ে আসি। পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n ইকুয়াল টু a, 1 প্লাস আই টু দি পাওয়ার n, সরি আমি 1 প্লাস আই টু দি পাওয়ার n কেন লিখলাম? আমাকে তো বের করতে বলেছে তোমার পি, তাহলে লিখবো পি ইকুয়াল টু, লেখো পি ইকুয়াল টু a বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। এ কত? এ তো বলে দিয়েছে 2,625 টাকা, বলেই দিয়েছে কোশ্চেন পেপার, বলে দিয়েছে এ কত? 2,625। দেখো চলে আসো, এ বলেছে 12,625, 4 বছর পর 6% রেট ইন্টারেস্ট, মানে 6% রেট অফ ইন্টারেস্ট 0.06, ক বছর পর? 4 বছর পর। পাওয়ারে লিখবো 4। নেক্সট লাইন 12,625 ডিভাইডেড বাই 1.06 টু দি পাওয়ার 4। চলো এবার 1.06 টু দি পাওয়ার 4 এর ভ্যালু তুমি জানো, তুমি জানো, শিখিয়েছি আগের অঙ্কে। স্যার কি করে একবার বলে দিন, চলো আরো একবার বলে দিচ্ছি। 1.06 পাওয়ারে 4 আছে, তাহলে ক্যালকুলেটর ইনটু দেবে, ইনটু দিয়ে, ঠিক আছে? কবার ইকুয়াল টু প্রেস করব? 4 আছে মানে 3 বার, ব্যাস বেরিয়ে যাবে आंसर। যদি তোমার, আমার যেমন ক্যাশিওর ক্যালকুলেটর, আমার ক্যাশিওর ক্যালকুলেটর কি হচ্ছে দেখো, আমি তোমাকে বলছি 1.06 যদি আমি একটা ইনটু প্রেস করে দেখি কি দেখায়, প্রবলেম ক্রিয়েট করছে। আমার ক্যাশিওর ক্যালকুলেটর প্রবলেম ক্রিয়েট করছে, তোমারও হতে পারে না, তোমাদেরও কেউ ক্যাশিওর ক্যালকুলেটর ইউজ করে তোমারও এই প্রবলেমটা হতে পারে। তার জন্য আমি কি বলছি 1.06 লিখলাম, ক্যালকুলেটর লিখলাম 1.06,
এটা ডবল ইনটু প্রেস করবো, ডবল ইনটু প্রেস করবো, ডবল ইনটু প্রেস করে দেখবে ক্যালকুলেটরে এই যে ডিএর দেখা যাচ্ছে না স্ক্রিনটা, বাঁ দিকে দেখবে কে, কে শো করছে কিনা। যদি কে শো করছে তার মানে ভাববে অ্যাক্টিভ হয়ে গেছে, মাথায় রাখবে। এটা নরমালি সিটিজেন ওয়াটারে ক্যালকুলেট হয় না, এটা ক্যাশিওর ক্যালকুলেটর হয়। তুমি তাই আমি বলে দিলাম 1.06 কোন ক্যালকুলেটরে, কোন ক্যালকুলেটর 1.06 ইনটু লিখে তিনবার ইকুয়াল টু প্রেস করলে অ্যান্সার চলে আসবে। আর কোন ক্যালকুলেটরে, যেটা বিশেষ করে ক্যাশিওর ক্যালকুলেটর হবে 1.06 লিখে ডবল ইনটু প্রেস করো, করার পর তিনটে ইকুয়াল টু দেবো, তিনটে ইকুয়াল, ব্যাস অ্যান্সার বেরিয়ে, ঠিক আছে। এটা বেসিক্যালি ক্যাশিওর ক্যালকুলেটরের জন্য, এটা আমি লিখলাম, এটা ক্যাশিওর ক্যালকুলেটরের জন্য, ক্যাশিওর। আর এটা আদার ক্যালকুলেটর, আদার, ঠিক আছে। তাহলে 1.06 তিনবার ইকুয়াল টু প্রেস করো, 1 2 3, এটা হচ্ছে 12,625 ডিভাইডেড বাই 1.262, ঠিক আছে। 12,625 ডিভাইড বাই 1.262 কত হচ্ছে 10,003 পয়েন্ট সামথিং, মানে এটা 10,000ই হবে অ্যাকচুয়ালি। তুমি 10,003 লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেটা তোমার অ্যান্সার বেরিয়ে 10,004 বেরিয়েছে, সরি, ঠিক আছে। তো অ্যান্সার কি দিয়েছে এখানে, বুঝতে পারি ওরা না এইটা বলে দিয়েছে, ওরা এটা বলে দিয়েছে, ব্যাস 6 অঙ্ক করে দিলে। 7 নম্বর অঙ্কটা বলেছে, করে দিচ্ছি, কতদিনে, কতদিনে 6,500 টাকা, মানে তুমি ধরো 6,500 টাকা আজকে জমা করলে কতদিনে 11,180 টাকা হবে। একদম সিম্পল অঙ্ক। 7 নম্বর অঙ্কটা চলো, 7 নম্বর অঙ্কটা করে দিই, 7 নম্বর অঙ্কটা করে দিই। 7 নম্বর অঙ্কটা সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা কি তোমরা প্রত্যেকে জানো, পি টি আর। 6,500 টাকা জমা দিয়েছো, কত দিনে জানি না, টি, একবার কোশ্চেন আমরা দেখে নিই কত দিন কি বলেছে। হ্যাঁ, আজকে 6,500 টাকা জমা করেছো, বলছে কত দিনে, কত দিনে 11,180 টাকা হবে জানি না, কতদিন, টি। আর কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টটা, রেট ইন্টারেস্ট কত বলেছিল, কত কত 6%, 6%, তাহলে 6%, 6/100, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দাও, 65 ইন্টু 6 করলে কত হয় 390 টি, ঠিক আছে, 390। আমরা টোটাল অ্যামাউন্ট বের করার নিয়মটা কি, টোটাল অ্যামাউন্ট বের করবো কি করে, টোটাল অ্যামাউন্ট পি প্লাস এসআই। পি মানে তুমি আজকে ব্যাংকে জমা দিয়েছো 6,500 টাকা, তুমি এত বছর পর সুদ পাবে কত টাকা, 390 টি সুদ, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট কত বলেছে, স্যার টোটাল অ্যামাউন্ট তো বলে দিয়েছিল কত, 11,180 দেখলাম না হলো যেন, 11,180, এই যে 11,180, 11,180 টোটাল, ঠিক আছে। আজকে তুমি 6,500 টাকা জমা দিয়েছো, তুমি সুদ পাবে, সুদে আসলে তোমার হবে এত টাকা। তাহলে কত বছরে টাকা, তাহলে করব 11,000, 1 মিনিট, 11,180 মাইনাস 6,500 ইকুয়াল টু 390 টি, 11,180 মাইনাস 650 কত হচ্ছে 10,530। 390 টি গুণ আছে, 390টা সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু টি। অ্যান্সার কত হচ্ছে, টি হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে 22 বছর। ও, আমি একটু মিস্টেক করেছি, আমি একটু মিস্টেক করেছি, এটা 6,500 ছিল 650 লিখে, তাই একটু ভাবছিলাম উত্তর কেন হলো, এটা একটু ভাবছিলাম। 11,180 মাইনাস 6,500 কত হচ্ছে 4,680।
680 ডিভাইডেড বাই 390 ইকুয়াল টু টি। তাহলে কত? 4680 ডিভাইড বাই 390 কত হচ্ছে? 12 বছর। এটাই হবে অ্যান্সার। 12 বছরে এটা হবে। 7 নম্বর অঙ্কটা করে দিলাম, দেখতে পারলে তোমরা অঙ্কটা? 7 নম্বর অঙ্কটা করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ মাঝখানে কি ঠিক আছে? আমার মনে আছে, আমি করাবো। জাস্ট টাইম, একটু টাইম দাও, আমি করাবো অবশ্যই। আর নম্বর সেম, ঠিক আছে, সেম। আমি এর মধ্যে আমার নয় ঠিক আছে। যে 5,500 টাকা এটা হোমওয়ার্ক, নয়টা হোমওয়ার্ক নিয়ে নাও, নয়টা হোমওয়ার্ক নিয়ে নাও, প্রথম অঙ্কটার মতো নয়টা হোমওয়ার্ক নিয়ে নাও। 10 করে দিচ্ছি, 10 অঙ্কটা 10 বলছে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কত? দুটো ইন্টারেস্টের ডিফারেন্স বলেছে কত? 2 বছর 4%, ডিফারেন্স। এবং তোমরা তো নিশ্চয়ই জানো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোন ইন্টারেস্ট ভালো হয়, তোমরা প্রত্যেকে জানো, আমাকে বলতে হবে না, তোমরা প্রত্যেকে জানো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোন ইন্টারেস্টের ভ্যালু বড় হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট অলওয়েজ বড় হয়, অলওয়েজ বড় হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বড় হয়, সিম্পল ইন্টারেস্ট তো ফিক্সড হয়, প্রতি বছর সেম হবে, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? তো দেখো তাহলে বড় হয় কোনটা? আছে কত নাম্বার অঙ্কের দেখে নিই। অঙ্কের নাম্বার হচ্ছে 10। চলো 10 নাম্বার অঙ্ক। ফর্মুলা কি? আমরা কি জানি? কম্পাউন্ড ইন্টারেস্ট বড় হয়, তাই লিখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। এই দুটো ইন্টারেস্টের ডিফারেন্স বলেছে কত? দুটো ইন্টারেস্টের ডিফারেন্স বলেছে 1 টাকা, ঠিক আছে? বলছে কি? বলেছে কি ভালো করে ডেটা গুলো 2 বছর 4%, 2 বছর 4%, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি বের করতে চাইছি। ফর্মুলা কি? a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n, ঠিক আছে? আজকে ধরো তুমি ব্যাংকে p টাকা জমা দিচ্ছ, জানি না কত টাকা, ধরে নিচ্ছি p টাকা জমা দিচ্ছি, 1 প্লাস i। রেট অফ ইন্টারেস্ট কত চলছে? রেট অফ ইন্টারেস্ট 4%, রেট অফ ইন্টারেস্ট 4%, মানে 0.04। ক বছর? 2 বছর, দেখে নি 2 বছর ছিল, 2 বছর ছিল, হ্যাঁ 2 বছর ছিল। তাহলে 1.04 পাওয়ারে 2 আছে, তাহলে কি করবো? ইন্টু ইকুয়াল টু কত হচ্ছে? 1.0816p। তাহলে আজকে ব্যাংকে p টাকা জমা দিলে 2 বছর পর এই টাকা, তাহলে সুদ কত হবে? সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি? a মাইনাস p। a কত? 1.0816p মাইনাস p, অ্যান্সার হচ্ছে 0.0816p। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরিয়ে গেল? 0.0816p। সিম্পল ইন্টারেস্ট এবার করবো আমরা, সিম্পল ইন্টারেস্ট এবার করবো আমরা কি? সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা কি? পি টি। আজকে ব্যাংকে ধরে নিলাম পি টাকা জমা দিয়েছি, কত বছর? 2 বছর, কত পার্সেন্ট? 4%, 4/100। তাহলে 8/100 মানে 0.08p। এটা করবো 0.08p ইকুয়াল টু 1.0816 মাইনাস 0.08 কত হচ্ছে? 0.0016p ইকুয়াল টু 1। পি বের করতে বলছো, পি করতে হবে 1/0.0016, 1/0.0016 কত হচ্ছে? 625 টাকা। এটাই অ্যান্সার। পি হলো কত? 625 টাকা। তাহলে বুঝতে পারলে অঙ্কটা? টু দা পয়েন্ট ধরে ধরে বোঝানো হচ্ছে। মেন ক্লাসগুলোতে এটা আরো স্লোলি করানো হয়েছিল, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশনের অঙ্ক আরেকটা কুইক রিভিশন বলতে পারো, কুইক হবে না রিভিশন, কুইক হবে।
তুমি সারা সেমিস্টার ধরে করেছো, লাস্ট মোমেন্টে প্র্যাকটিস করা অঙ্ক একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো তো দেখো, বুঝতে পারলে 10 নম্বর অঙ্কটা আমরা করালাম, 10-এরটা করালাম। এই যে অঙ্ক খুঁজছিলাম, ঠিক আছে, খুঁজতে খুঁজতে গেল, ইনভেস্ট করছে 5,000 টাকা, ফিক্সড ডিপোজিট করেছে 2 বছর, কম্পাউন্ড ইন্টারেস্ট 10% পার annum, কম্পাউন্ড হাফ ইয়ারলি, এখন ইয়ারলি ছিল, হাফ ইয়ারলি এসছে। তাহলে চলো ধরো অঙ্ক নিজেই পাচ্ছি তোমাদের, আগেরটা আমি কেন পাচ্ছি, একটা ইয়ারলি দেখিয়েছি, চলো হাফ ইয়ারলি দেখিয়ে দিই, না হাফ ইয়ারলি অঙ্ক দেখিয়ে দিই। তাহলে 11 নম্বর অঙ্কটা ফর্মুলা লিখি আমরা, a ইকুয়াল টু পি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, লিখে দিলাম। কত টাকা অমিত, কত টাকা ডিপোজিট করেছিল? 5,000 টাকা। চলো, অমিত 5,000 টাকা ডিপোজিট করেছিল, লিখলাম। ব্র্যাকেটে ওয়ান প্লাস আই, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছিল? কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছিল দেখো স্যার, 10% চলছিল। 10% কে ছোট করলে কত হবে স্যার? 0.10। কত বছর? দেখো বছর, ক বছর বলেছে, ক বছর স্যার? 2 বছর বলেছে, লিখো 2 বছর, এখানে 2 বছর, কিন্তু বলেছে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি। ভালো করে পড়ো, ভালো করে, সিম্পল কোশ্চেন করেছে, একদম সিম্পল কোশ্চেন করেছে। বলছে 10% পায় না, কমপ্লিট হচ্ছে হাফ ইয়ারলি। তার মানে, তার মানে বছরে যদি 10% সুদ হয়, তাহলে 6 মাসে কত? ধরো তুমি কোথাও টাকা জমা করেছো, ঠিক আছে, তোমাকে বছরে 10% সুদ দেবে, তাহলে 6 মাসে কত করে সুদ দেবে? বছরে 10 দিলে 6 মাসে তো 5% সুদ দেয়, তাহলে কি করে 5 বেরোলো স্যার? 10 কে 2 দিয়ে ভাগ করে 5 বেরোলো। তাই আমরা এখানে লিখবো 10 কে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? আচ্ছা, ক বছর বলেছে অঙ্কটা, তুমি 2 বছর পর টাকা তুলবে, তুমি 1 বছরে যদি দুটো ইন্টারেস্ট পাও, তাহলে 2 বছরে কত ইন্টারেস্ট পাবে? কেন স্যার নর্মাল জিনিস 4টে পাবো, 4টে পাবো, তাহলে কত হচ্ছে? তাহলে 4টে পাবো, এখানে 4 হবে, তাহলে এখানে 2 × 2, তাহলে তুমি কি শিখতে পারলে? তুমি যত দিয়ে ডিভাইড করলে, ঠিক তত দিয়েই মাল্টিপ্লাই করলে। এটা হাফ ইয়ারলি বলেছে বলে এটা, স্যার ধরুন কোশ্চেন ঘুরিয়ে কোয়ার্টারলি করে দিল, এখন আপনি কি বলবেন? দেখো বছরে কটা কোয়ার্টার হয়? 4টে কোয়ার্টার হয়। তখন করতাম 0.10 ডিভাইডেড, এবার তাহলে কি চলে যেত? 2 বছর ইন্টু 4, তাহলে যেটা ভাগ ঠিক সেটাই গুণ হলো, এটা কোয়ার্টারলি। সেটা মান্থলি হতো, তুমি বলো কত মাসে 1 বছর হয়? কেন স্যার 12 মাসে। তখন কি করতাম দেখো, দেখো আমি একটু একটু মুছে দিয়ে যাবে না, তখন কি করতাম দেখিয়ে দিয়ে জিনিসগুলো, 0.10 ডিভাইডেড বাই, আর এখানে 2 × 12, যত দিয়ে ভাগ তত দিয়ে গুণ। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আর আমরা যখন মেইন ক্লাস করেছিলাম, এই ফর্মুলা কি করে ডেরিভেশন হয়েছিল সেটাই শিখেছিলাম, কি করে ফর্মুলা তৈরি হয়েছিল, ঠিক আছে, সেটাই ইন ডিটেলস এ শিখিয়েছিলাম। এখন তো অত সময় নেই এত ডিটেলস এ শেখানোর মতন, ঠিক আছে? তো তো চলো, এটা 5,000 লেখো, এখানে লিখো 1 প্লাস, এটাকে 2 দিয়ে ভাগ করলে 0.05 টু দি পাওয়ার 4, তাহলে ক্যালকুলেটর লিখো 1.05, পাওয়ারে আছে 4, তাহলে আমার যেহেতু ক্যাশিওর ক্যালকুলেটর, ডবল ইনটু প্রেস করব, ডবল ইনটু প্রেস করলে আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেল, এই ফরম্যাটটা কে, এখানে কে হচ্ছে কে হয়ে গেল। যেহেতু 4, 3বার ইকুয়াল টু প্রেস করব, একবার, দুবার, 3বার, কত বেরোলো? 1.21550625, তোমরা দেখে নাও এটা বেরিয়েছে কিনা, যেটা বেরোলো আসলে 5,000 মাল্টিপ্লাই করে দাও, কত বেরোচ্ছে? 6077, এটাই কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল। দেখ 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল 6077। হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম, সিম্পল কোশ্চেন,
2 বছর 5% কি হবে অ্যান্সার বলে দাও। এটা আমার মনে হচ্ছে এই অঙ্কের পরীক্ষা দিতে পারে। তো সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তালিকায় এই অঙ্কটাকে ফেলে রাখতে হবে। ঠিক আছে, খুব ভালো করে করবে। ইন হোয়াট টাইম, কত দিনে, ইন হোয়াট টাইম কত দিনে, ঠিক আছে, হবে ধরো আজকে তুমি ব্যাংকে কিছু টাকা জমা করেছো, কিছু টাকা, কত দিনে টাকা ডবল হবে, কত দিনে টাকা ডবল হবে, ঠিক আছে, 5% রেট অফ ইন্টারেস্ট চলছে, 5% পার অ্যানাম বলেছে। চলো কত নম্বর অঙ্কটা, এটা মানে 12 নম্বর, 1 মিনিট দেখে নি। হ্যাঁ এটা সরি 12 না 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক। চলো 13 নম্বর অঙ্কটা করি, নেক্সট পেজে চলে যাই, জায়গা নেই পেজে। 13 নম্বর অঙ্ক, তাহলে এই ফর্মুলা কি, এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, ধরে নিলাম ব্যাংকে আজকে পি টাকা জমা দিয়েছি, ধরে নিলাম ব্যাংকে আজকে কত টাকা জমা দিয়েছি, পি টাকা জমা দিয়েছি, টাকা ডবল হবে, আজকে পি টাকা জমা দিয়েছি, টাকা ডবল হবে এত বছর পর। তাহলে কি হবে, আজকে তুমি ধরো আজকে তুমি ব্যাংকে 5 টাকা জমা করেছো, ওই টাকা ডবল হবে মানে কত হবে, 10 টাকা হবে। তাহলে আজকে তুমি ব্যাংকে পি টাকা জমা দিয়েছো, টাকা ডবল হবে, কত হবে স্যার, 2p হবে, 2p। ঠিক আছে, তো আজকে তুমি ব্যাংকে পি টাকা জমা দিলে, সুদে আসলে সেই টাকাটা ডবল হবে মানে 2p হবে, অর্থাৎ এ 1 প্লাস আই, রেট অফ ইন্টারেস্ট কি চলছিল, জাস্ট একবার খেয়াল করে নিই আমাদের ভুল যেন না হয়, 5% চলছিল, 5% মানে 0.05, মানে কত বছরে হবে এন। তাহলে এই পি কেটে গেল, এখানে লিখলাম 2, এখানে লিখবো 1.05, পাওয়ারে লিখবো n, পাওয়ারে লিখবো n, হয়ে গেল। এরপরে কি করব, এরপরে করব জানো কি করব, বলবো দুদিকে লগ নিয়ে পাই, দুদিকে বোথ সাইডে লগ নিয়ে পাই, লেখো টেকিং লগ ইন বোথ সাইডস, না আর কিছু করতে পারবো না, তোমাকে লগ নিতেই হবে, টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস, দুদিকে লগ নিয়ে পাই। তাহলে বাঁদিকে লগ নিলে কি হবে, লগ 2, লগ 2, আর এইদিকে কি হবে, লগ ব্র্যাকেটে আছে 1.05, পাওয়ারে আছে n। ঠিক আছে, লগ 2 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে লগ 2 এর ভ্যালু বলেছে, কত বলেছে, এই তো 0.3010, লেখো 0.3010। এখানে লগ যা শিখেছো তোমাদের 9 10 লগ ছিল, 9 10 হয়তো মনে নেই, এখন অনেক কলেজে একদম পুরো লাস্ট ইয়ার থার্ড ইয়ারে চলে এসেছো তোমরা, এখন হয়তো মনে নেই, তুমি বলে দিচ্ছি টেকনিক। লগের ক্ষেত্রে যদি কেউ পাওয়ারে থাকে সে পাওয়ারটা নিচে নেমে যায়, লগের সময় পাওয়ার কিছু থাকলে সে নিচে নেমে যায়, তাহলে তাহলে এটা পাওয়ারটা নিচে নেমে গেলে কি লিখবো, n log 1.05, এখানে লিখবো 0.3010। অঙ্কটা কত সোজা হয়ে যাবে যদি লগ 1.05 এর ভ্যালু বলে দেয়। দেখি কি বলেছে, ওরা কি বলেছে, লগ 1, না না স্যার স্যার বলেনি, বলেনি, লগ 105 এর ভ্যালু বলেছে, তোমার দরকার 1.05। স্যার তাহলে কি করে করব স্যার, অঙ্ক তো কঠিন হয়ে গেল, আমি বলছি লগ 1.05 কে কি আমি বলতে পারি 105/100। স্যার কি করে বললে, ছোটবেলায় তোমরা খুব সম্ভবত আমাদের মনে হচ্ছে 5 এ অঙ্ক ছিল, এই যে পয়েন্টটা যদি তুলে দিই তাহলে নিচে 1 চলে আসে, পয়েন্টের পর দুটো সংখ্যা তো লিখে দিলাম 105/100। নেক্সট লাইন চলে আসো তোমরা, 0.3010 in log 105/100। এটা লগের এবার একটা ফর্মুলা ইউজ করতে হবে, লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়, সেটা বিয়োগ হয়ে যায়, লিখবো লগ ব্র্যাকেটে রাখি 105 মাইনাস লগ 100। ঠিক আছে, 0.3010 ইকুয়াল টু n লগ 105 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছিল, পেলে 2.0212, এখানে লেখো 2.0212 মাইনাস লগ 100, এখানে 100 তাই তো, লগ 100 কটা শূন্য আছে 100 তে, স্যার দুটো শূন্য আছে,
লগ 100 ভ্যালু কত? 100 তে দুটো শূন্য আছে, তাহলে এখানে লগ 100 ভ্যালু 2 হয়। কেন 2 হয়? শূন্য দুটো আছে বলে। এখানে লিখবো 2। এখানে লিখবো কি 0.3010 ইকুয়াল টু n ইন্টু 0.0212। 0.3010 ডিভাইডেড বাই 0.0212 ইকুয়াল টু n। করে দাও অ্যান্সার। 3010 ডিভাইডেড বাই 0.0212 করলে হচ্ছে 14.20। তাহলে কারেক্ট অ্যান্সার হবে n। কতদিনে টাকাটা ডবল হবে? 14.2 ইয়ার্সে। এবং অঙ্কটা যতই শর্টকাট ট্রিক্স হোক এইভাবেই করে দেখতে হবে। এ তোমার এমসিকিউ পেপার নয়, এটা তোমার এমসিকিউ পেপার নয় যে তুমি একটা ট্রিক্স চালিয়ে দিলে। এখানে করে দেখাতে হবে, এক্সামিনার দেখতে চাইবে, এটা দেখতে চাইবে। আর যদি এক্সামিনার দেখতে নাই চাইতো তাহলে এখানে লক কেন বলবে? বড় বড় আমাকে লক কেন বলবে? যে ট্রিক্সই অ্যাপ্লাই করবে তাহলে লক কেন বললো? ট্রিক্স আমরা এর আগে, তোমরা সিসিএফ পড়ছো, এর আগে আমরা সিলেবাস পড়িয়েছি সিবিসিএস, সেখানে ট্রিক্স অ্যাপ্লাই করতে হতো, সেখানে এমসিকিউ ছিল। এই ট্রিক্স অ্যাপ্লাই করলে চলবে না। তুমি পরীক্ষায় লকের যদি তখন তুমি ট্রিক্স, তখন তুমি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? এই মিস্টেক কোনো করা যাবে না, এই মিস্টেক করা যাবে না। তো তুমি যদি ট্রিক্স করলে ট্রিক্স করে নাম্বার কেটে দেবে, নাম্বার কমিয়ে ফুল মার্কস পাবে না, তুমি ফুল মার্কস পাবে না, মাথায় রাখবে। এটা যারা ট্রিক্স যদি অ্যাপ্লাই করতে তাহলে কি, দেখো ট্রিক্স যদি অ্যাপ্লাই করতে হয় এখানে, এখান দিয়ে তুমি ট্রিক্সটা এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এত অব্দি করবে, তারপরে আর করবে না। কি করে করবে জানো? কি করে করবে আমি বলে দিচ্ছি। এখানে দেখো সব জানা আছে, সব নলেজ আছে, তুমি দেখো, তুমি শুধু জাস্ট দেখো। আমরা যখন এমসিকিউ ছিল তখন এভাবে করাতাম, ঠিক আছে? 1.05 এখানে লিখবে এই লাইনের পরে, পাওয়ার এখানে লিখলাম কোশ্চেন মার্ক, আর এখানে লিখলাম 1.05 পাওয়ার n, ঠিক আছে? এইবার কি করবে জানো তো? তোমাকে তোমার ক্যালকুলেটরে লেখো, ক্যালকুলেটরে 1.05, ঠিক আছে? লিখলে 1.05। এবার এই ইনটু ইকুয়াল টু প্রেস করতে দিও। দেখো কতবার ইকুয়াল টু প্রেস করাতে, কতবার ইকুয়াল টু প্রেস করাতে 2 আসে, কতবার ইকুয়াল টু প্রেস করাতে 2 আসে, ঠিক আছে? তো আমি তোমাকে বলছি, আমি প্রেস করছি, গুনে গুনে বলছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ইত্যাদি। 13 বার ইকুয়াল টু প্রেস করতে 2 তো আসেনি, 2 এর কাছাকাছি গেছে, 2 এর কাছাকাছি গেছে, 2 এর কাছাকাছি, একদম 2 এর কাছাকাছি গেছে, 1.97, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি? 1.05 যতবার ইকুয়াল টু প্রেস করলাম হচ্ছে 1 বাড়াতে হতো, তাই তো শিখেছিলাম। তাহলে কত হবে? 14। এখানে লিখবো 1.05 পাওয়ারে n। 1.05 1.05 কেটে গেল, তাহলে কত হচ্ছে? n ইকুয়াল টু 14। এই আশেপাশে গেল, আশেপাশে, কিন্তু অরিজিনাল লগ অ্যাপ্লাই করলে যে কারেক্ট অ্যান্সার আসবে না, পুরো অ্যাকুরেট অ্যান্সার আসবে কত? 14.2, 14.2, আর এখানে 14 বের, ঠিক আছে? তো সুতরাং তোমাকে না মাথায় রাখতে হবে এগুলো। এখানে লগ বললে না তোমাকে করে রাখতে হবে, শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করলে চলবে না। এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তুমি তুমি ভাবো তুমি এই ওয়াক নিয়ে বলতে কি এতদিনে 3 গুণ হবে, 3p হবে। থেকে ধরো ব্যাংকে p টা জমা দিলে কতদিনে 3p হবে, 3 গুণ হবে, কিন্তু হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? এই অঙ্কটা করবে, এই অঙ্কটা করবে। তাহলে 1 2 হয়ে গেল, 3টা বাকি রেখেছি। চোদ্দ নম্বর সেম অঙ্ক, এর সঙ্গে মিল আছে, ওটা করছি।
ডেপ্রিসিয়েশন অঙ্ক, ডেপ্রিসিয়েশন কোন অঙ্ক, ডেপ্রিসিয়েশন অঙ্কটা করি, ডেপ্রিসিয়েশন অঙ্কটা করি কোন অঙ্ক কি হবে ডেপ্রিসিয়েশন অঙ্কটা? a ইকুয়াল টু p কেটে 1 মাইনাস i টু দি পাওয়ার n। স্যার প্লাসের জায়গায় মাইনাস হলো কেন? ডেপ্রিসিয়েশন হলে অ্যাসেটের ভ্যালু কমতে থাকে, তাই মাইনাস হচ্ছে, কিছু না। আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। তো দেখো 18 নম্বর অঙ্ক করে দিচ্ছি আমরা। কি বলছে? বছর 5 আর 12,000, তাহলে 12,000 টাকা দিয়ে মেশিন কিনেছিলে, 1 মাইনাস আই করবো, এটা 5 বছর, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চলছে? স্যার 25%। 25% কে কি বলতে পারি? 0.25 বলতে পারি এটা। তাহলে তুমি 12,000 টাকা দিয়ে মেশিন কিনেছো, 25% রেট ডেপ্রিসিয়েশন চলছে, 5 বছর কত টাকা হবে? তাহলে 12,000, এটা হচ্ছে 0.75 টু দি পাওয়ার 5, করে দেখো 0.75, 5 4 ইকুয়াল টু বেস করো 1 2 3 4, যেটা বেরোচ্ছে তার সাথে 12,000 মাল্টিপ্লাই করো, বেরোচ্ছে কত? 2,847 হয়ে গেল। 18 নম্বর অঙ্ক শেষ। 18 নম্বর অঙ্কটা করে দিলাম, দেখো এবার করবো অঙ্কগুলো, দেখে কি কি আছে দেখে নিই, এগুলো সবাই একটা করে করবো, ঠিক আছে? দেখো দেখবো এই অঙ্কটা করে দিই। 19 নম্বর অঙ্কটা কি বলেছে? 19 নম্বরটা, হ্যাঁ, ইয়ারলি ডেপ্রিসিয়েশন 10%, বিগিনিং অফ দ্য ইয়ার অরিজিনাল কস্ট পড়েছিল 10,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু 3,800, এফেক্টিভ লাইফ বের করতে হবে, লাইফ। ফর্মুলা একই, 19 নম্বর অঙ্কের ফর্মুলাটা একই হবে। হুম, a equal to p 1 minus I to the power n, কত বলেছে? মেশিনের দাম 10,000 টাকা, p হচ্ছে 10,000 টাকা, 1 মাইনাস আই, আই কত পার্সেন্ট বলেছিল? 10%, তাহলে এখানে লিখবো 0.10, n তো বলেনি, এখানে লিখলাম n, ঠিক আছে? তো কত বছর বলেছে এখানে? আচ্ছা 3,750, এ মানে স্ক্র্যাপ ভ্যালু 3,750। পরের লাইনে এখানে 10,000 সঙ্গে একটা গুণ আছে, তাহলে সাইড চেঞ্জ হলে 10,000 টাকা ভাগ হয়ে যাবে, 3,750 বাই 10 এ 0.9 টু দি পাওয়ার n। পরের লাইনে করে দেখো 3,750 কে 10,000 দিয়ে ভাগ করলে কত হয়? 3,750 কে 10,000 দিয়ে ভাগ করলে কত হয়? 0.375, 0.375, এখানে 0.9 টু দি পাওয়ার n, ঠিক আছে? তো এটা ওই একই রকম ভাবে লগ ধরে করবে, কিন্তু কোশ্চেনে না, এই কোশ্চেনে লগের ভ্যালু বলে,
এই কোশ্চেনে তোমার কাছে লগের ভ্যালু বলা নেই, তাহলে তুমি কি করে করবে? লগের ভ্যালু না বলে তুমি জানবে কি? সেক্ষেত্রে কি করব, ওই 0.9 টু দি পাওয়ার কিছু একটা হবে, আবার এখানে 0.9 টু দি পাওয়ার তো n হয়েছে, এখানে করে দেখতে হবে কত কত হতে পারে। তাহলে করতে পারো, আই ঠিক একরকম ভাবে করো, 0.9 ইকুয়াল টু পেস করো, ইকুয়াল টু পেস করো, ইকুয়াল টু পেস করো 0.9, মানে 0.9 কতগুলো 0.9 গুণ করলে তোমার 0.375 হয়। ঠিক আছে, এটা করে দেখতে হবে তোমাকে। অ্যাকুরেট তো আসছে না, অ্যাকুরেট তো আসছে না, ঠিক আছে, কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে, ঠিক আছে, কাছাকাছি গেছে, তো ওটাই করতে হবে। নবার, এটা নবার করাতে আসছে, এটা নবার করাতে আসছে, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 9, 0.9 0.9 কেটে গেলে আমি জাস্ট একটু দেখবো এর অ্যান্সারটা কত আছে, এর অ্যান্সারটা কত আছে জাস্ট একটু দেখবো। দেখো এই যে এম করে করো, এখানে কত হচ্ছে 9.3, আমি বললাম না অ্যাকুরেট তো আসবে না, অ্যাকুরেট তো আসবে, অ্যাকুরেট আসতে গেলে লগ নিতে হবে, অ্যাকুরেট আসতে গেলে তোমার লগ ইউজ করতে হবে, লগ। এই দেখো এখানে কত এসেছে 9.3 ইয়ার্স, আমার কত বেরোলো, আমার বেরিয়েছিল কত 9, তাহলে 0.9 টু দি পাওয়ার 9 কত, তাহলেই বেরোবে তোমার, দেখাচ্ছি 0.9 টু দি পাওয়ার 9। এটা কত করলাম, এটা 9, তো মানে আমার 0.9 টু দি পাওয়ার 8 করেছিলাম, 8, সরি এখানে 8 করেছিলাম, 0.9 টু দি পাওয়ার 8 খেলে আমার বেরিয়েছিল কত, 0.9, 0.387 বেরিয়েছিল, 0.38, ঠিক আছে, এটা বেরিয়েছিল, তাহলে 9 হচ্ছে। এবার যদি আমি যদি এটা লগ ধরে করি, লগ ধরে করাটা একটু বেশি বেটার, লগ ধরে করাটা একটু বেশি বেটার। দেখো লগ ধরে করলে কি হতো, এটা এই জায়গাটা ক্রস করে দিই, লগ ধরে করলে বেশি ইজি, এখানে লিখতাম লগ 0.375, আর এখানে লিখতাম n লগ 0.9। এবার লগ 0.375 এর ভ্যালু বলে দিত, ইকুয়াল টু n লগ 0 এর ভ্যালু বলে দিত, তাহলে অ্যাকুরেট অ্যান্সার বেরিয়ে বলে দেবে, পরীক্ষার হলে এই ভ্যালু গুলো বলে দেবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে।
19 নম্বর অঙ্ক বুঝতে পারলে তো, এখানে লাইন বের করতে বলছিল। এবার আমি করবো 17 নম্বর অঙ্ক, 17 নম্বর। 17 নম্বর অঙ্ক বলে মেশিন ডেপ্রিসিয়েট 10% কারণ প্রথম 2 বছর 10%, তারপরে 3 বছর 7%। ভ্যালু অফ মেশিন 10,000 টাকা ইনিশিয়ালি, ফাইন্ড দ্য এভারেজ রেট অফ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েট ভ্যালু অফ দ্য মেশিন এট দ্য এন্ড অফ 5th ইয়ার। তো চলো এই অঙ্কটা করি, ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক দিয়েছিল। এটা মানে 20 নম্বর অঙ্ক, না 20 না, এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক, 16 নম্বর। ফর্মুলা কি ছিল আমাদের? a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 মাইনাস i টু দি পাওয়ার n। শুরুতে ভ্যালু কত ছিল? 10,000 টাকা। শুরুতে ভ্যালু ছিল 10,000 টাকা দিয়ে কেনা হয়েছে। 10% মানে 0.1, 2 বছর পর 10,000 ইন্টু 0.9 পাওয়ার স্কোয়ার করে দাও, কি করে হয়? 10,000 এর 0.9, তাহলে করে দেখি 10,000 9 ইন্টু ইকুয়াল 8,100 টাকা। কত হচ্ছে? 8,100 টাকা। 2 বছর পর ভ্যালু কত হচ্ছে? 8,100 টাকা। দেখলো 3 বছর পর, 3 বছর পর কি ছিল তোমার? 7%। 3 বছর পর বলেছিল 7%, কত হবে? a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 মাইনাস i টু দি পাওয়ার n, 8,100 টাকা 1 মাইনাস 0.07, 3 বছর পর কত হবে? তাহলে করে দেখো। 0.93 টু দি পাওয়ার 3 হবে। দুবার ইকুয়াল টু প্রেস করলাম, পরে যেটা বেরোলো এর সাথে 8,100 মাল্টিপ্লাই করে দাও, 6,515 টাকা। সেটা জানতে চেয়েছিল 2 বছর পর কত হবে এবং 5 বছরের শেষে কত হবে, সেটা আমি করে দিলাম তোমাদেরকে, 6,515। আর কি বের করতে বলেছিল? আর কি বের করতে, এটা তো করে দিলাম। আর কি বের করতে বলেছিল? বলছে এফেক্টিভ লাইফ অফ দ্য মেশিন, মেশিনটার লাইফ, সরি এটা কেন দিচ্ছি, কোথায় যেন 17 নম্বর, ফাইন্ড দ্য এভারেজ রেট অফ ডেপ্রিসিয়েশন হবে, ডেপ্রিসিয়েট ভ্যালু অফ দ্য মেশিন, হয়ে গেছে, এটার অ্যান্সার হয়ে গেছে। এবার বলেছিল কি এভারেজ রেট অফ ডেপ্রিসিয়েশন, 50% ডেপ্রিসিয়েশন হওয়া উচিত, এটা করতে বলেছে। এভারেজ রেট অফ ডেপ্রিসিয়েশন করো, এভারেজ রেট অফ ডেপ্রিসিয়েশন। তাহলে কি হবে? ফর্মুলাটা কি? a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 মাইনাস i টু দি পাওয়ার n। শুরুতে তুমি 10,000 টাকা দিয়ে মেশিন কিনেছিলে, 5 বছর পর, আই তো জানি না কেন, রেট অফ ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে। 5 বছর পর ভ্যালু হবে 6,515 টাকা। আই কত এটাই বের করতে বলেছে। তাহলে কি হবে? 6,515 বাই 10,000, ঠিক আছে, আর এখানে হবে 1 মাইনাস i টু দি পাওয়ার 5। তাহলে 6,515 কে 10,000 দিয়ে ভাগ করি, 0.6515, 0.6515। নেক্সট পেজ নি, 0.6515 ইকুয়াল টু, আগের পেজে কি ছিল? 1 মাইনাস i টু দি পাওয়ার 5, 1 মাইনাস i টু দি পাওয়ার 5। তো যেরকম করে করছিলাম, ঠিক আছে, এত কি বেরোলো, কিন্তু আমাকে কি বের করতে বলেছে? আমাকে না বের করতে বলেছে রেট ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের রেটটা কত হবে, ঠিক আছে।
তো চলো ডেপ্রিসিয়েশনের রেটটা বের করে দেবো, কিন্তু এই অঙ্কে লগ টেবিল দেয়নি। উইদাউট লগ টেবিল আমি কি করে জানবো? লগ টেবিল তো মুখস্থ নেই, কি করে করবো? সেক্ষেত্রে তোমাকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন, অর্থাৎ তোমাকে কি বলেছে? আই বের করতে বলেছে। আই, চলো আই বের করো। আই, আই বের করবো কি করে স্যার? স্যার আইটা কি করে বের করবো? এখানে দেখো, এরকম যদি সিচুয়েশন বা সিনারিও চলে আসে, তুমি সেক্ষেত্রে আই বের করবে কি করে? কিচ্ছু না, সিম্পল একটা কাজ করো, সিম্পল একটা। তো রেট অফ ডেপ্রিসিয়েশন কোশ্চেনে কত বলেছিল? কোশ্চেনে না কত বলেছিল দেখো না, একটু দেখো না। ডেপ্রিসিয়েশন তো প্রথম 2 বছর বলেছিল, কত বলেছিল ডেপ্রিসিয়েশন? স্যার এ তো কোশ্চেনে দেখতে পাচ্ছি রেট অফ ডেপ্রিসিয়েশন প্রথমে ধরুন, প্রথমে 10% বলেছিল, প্রথমে 10% বলেছিল, পরে 7%, এভারেজ রেট অফ ডেপ্রিসিয়েশন কত হতে পারে? ঠিক আছে, তো যাই হোক 10 আর 7 এর, 7 আর 10 এর মাঝেই হবে, 10 আর 7 আর 10 এর মাঝেই হবে। আমি 8% ধরছি, আমি 8%, আমি মনে করছি 8% ডেপ্রিসিয়েশন হবে, 8%। তাহলে দেখো না, দেখুন এখানে 1 মাইনাস আই আছে, 8% হলে কত হবে? 1 মাইনাস 8% হলো 0.08, ঠিক আছে, টু দি পাওয়ার কত হবে? 5, তাহলে কত হচ্ছে? 0.92 টু দি পাওয়ার 5, 0.92 টু দি পাওয়ার 5 করে যদি 0.65 বা এর কাছাকাছি আসে, তাহলে आंसर বেরিয়ে যাবে। তাহলে আমি বলবো 8% রেট ডেপ্রিসিয়েশন অফ করো। 0.92 কি করে শিখিয়েছিলাম? 0.92 টিপে 0.92 ইনটু, ইনটু টিপে 4 বার ইকুয়াল টু পেস্ট, 1 2 3 4, কত বের হচ্ছে? 0.66, 0. কত বের হচ্ছে জানো তো? এটা করে আমার বেরোলো 0.659, মানে তুমি 0.66 বলতে পারো, 66 বলতে পারো। অলমোস্ট সেম, 8% ধরলে এটা বেরোচ্ছে 8%। এখন যদি না স্যার আমি কত বেরোচ্ছে? 0.651, 8%, তুমি একটু আর একটু বেশি ধরতে পারো, 8.2%, তুমি মনে করছো স্যার 8.2% করি না, কত হয় দেখি? তাহলে 8.2% মানে কত? 8.2, এটাকে 100 দিয়ে ডিভাইড করো, তাহলে 8.2 কে 100 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.082, তাহলে কত হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে এখানে কত হবে? আগেরটা বেরিয়েছিল 0.66, 8% ধরে। এই যে 8.2% করি, তাহলে কত বেরোচ্ছে দেখো, তাহলে 1 মাইনাস 0.082 টু দি পাওয়ার কত? 5, 1 মাইনাস 0.082 করে যেটা বেরোলো টু দি পাওয়ার 5, 4, 4 বার ইকুয়াল বেস করে 1 2 3 4, কত হচ্ছে? 0.651, 0.651, 0.651, এখানে কারে 0.651, তার মানে আমি 8.2% ধরে, আমি যে 8.2% করলাম, 8.2% করেই আমার এটা বেরিয়ে 0.651, ঠিক আছে তো? তাহলে তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? আমি কত ধরে করলাম? 0.651, মানে এখানে আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, 8.2% করে, 8.2% করে এটা বের কত হবে? আই, রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে? 8.2%, 8.2% করে এটা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা? তাই এই অঙ্কটা কিন্তু শেষ হলো 8.2% ধরে করলে, তাহলে 17 হয়ে গেল, 18 হয়ে গেল, 19 হয়ে গেছে, ঠিক আছে। এই অঙ্কটা করুন, এই অঙ্কটা সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক দিয়েছে, একদম সোজা অঙ্ক যে ম্যান ডিভাইডেড a sum of rupees 18,000, ক্লাসে করানো অঙ্ক, 18,750 between two sons, একটা ম্যান মানে একজন মানুষ এত টাকা দুটো ছেলের মধ্যে ডিভাইড করবে, একজনের বয়স 10 বছর, একটা ছেলের বয়স 13 বছর, ঠিক আছে, আর respectively in the such way that would receive the same amount 3%, 3% compound interest, ঠিক আছে, এবং টাকাটা উইথড্র করবে কত? 30 বছরে। তার মানে, তার মানে এর টাকাটা ক বছর খাটবে? 20 বছর, ছোট ছেলের টাকা খাটবে 20 বছর, আর বড় ছেলের টাকা খাটবে কত বছর? 17 বছর। ব্যাস, সিম্পল অঙ্ক দিয়েছে। তাহলে চলো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করি, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কটা করবো, বলছে ইয়ঙ্গার সনকে কত টাকা দেওয়া হবে। চলো অঙ্কটা স্টার্ট করো। অঙ্কের নাম্বার কত? অঙ্কের নাম্বার কত আছে? অঙ্কের নাম্বার 16, 16 নম্বর, অঙ্কের নাম্বার 16, 16 নম্বর অঙ্ক।
লেখো, নোট লিখিয়েছিলাম আগে ক্লাসে লিখিয়েছিলাম, লেখো উই, লেখো উই অ্যাজিউম দ্যাট, লেখো উই অ্যাজিউম দ্যাট, উই অ্যাজিউম দ্যাট অরিজিনাল শেয়ার, the original share, we assume that original share of the younger son, of the younger son, of the younger son was rupees X. তোমাকে কোশ্চেনে জানতে চেয়েছিল যে ইয়ঙ্গার সানকে, ইয়ঙ্গার সানের অরিজিনাল শেয়ার ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি ইয়ঙ্গার সানের এক্স, ইয়ঙ্গার সানের যদি এক্স হয় তাহলে এলডার সান কত হবে? 18,750 মাইনাস এক্স। লেখো 18,750 মাইনাস এক্স, তাহলে লেখো তোমা দিয়ে লেখো therefore original share, original share of eldest son কত হবে? 18,750 মাইনাস এক্স। ঠিক আছে তো, 18,750 মাইনাস এক্স। এবার আমি তোমাকে বলছিলাম এল্ডার সানের টাকাটা কত বছর কাটবে? 13 বছর। কত 13 বছর ছিল, এল্ডার সানের টাকাটা কত বছর কাটবে? 17 বছর। আর ইয়ঙ্গার সানের টাকাটা কাটবে 20 বছর। ঠিক আছে তো, তো এটাই আর কি নোট লিখেছে এখানে। এখানে কি লিখেছে বলছে, ওই যেটা বললাম ওই 20 আর 17 বছরের কেসটা বলেছে। তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট যে করবো আমরা, মুছে নি, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি জানি? কম্পাউন্ডের ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n। ঠিক আছে তো, তাহলে তাহলে তোমার ইয়ঙ্গার সান কত এক্স আর এল্ডার সান কত 18,750 মাইনাস এক্স। তাহলে প্রথমে আমি করব ইয়ঙ্গার সান, প্রথমে করব ইয়ঙ্গার সান, তারপর করবো এল্ডার সান। ইয়ঙ্গার সান কত? দেখো এক্স টাকা জমা দিয়েছি আজকে, মনে করি এক্স, তাহলে ব্র্যাকেটে কি লিখবো 1 প্লাস আই, 3% মানে 0.03, ওর টাকাটা 20 বছর খাটবে, টাকাটা 20 বছর খাটবে ইয়ঙ্গার সানের। ঠিক আছে, আর এল্ডার সানের কত ছিল? এল্ডার সানের কত টাকা আজকে, মানে ব্যাপারটা ভালো করে পড়ো এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয়। তো এখানটায় কি বলেছে আরো একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, বলছে ম্যান ডিভাইডেড সাম, এত টাকা দুটো ছেলের মধ্যে ভাগ করে দেবে, এবং ছোট ছেলের বয়স 10 আর বড় ছেলের বয়স 13 বছর। ঠিক আছে, এবং 3% রেট অফ ইন্টারেস্ট, তার মানে কত টাকা, কত টাকা অরিজিনাল শেয়ার কত ছিল, ইয়ঙ্গার সানের অরিজিনাল শেয়ার কত, এটা তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে 18,750 টোটাল টাকা, এই টাকাটা দুটো ছেলের মধ্যে ভাগ করা যায়, দুটো ছেলে, একটা ছোট ছেলেকে, ছোট ছেলে আর বড় ছেলে, দুটো ছেলেকে মিলিয়ে টোটাল 18,750। তাহলে ধরে নিচ্ছে ছোট ছেলেকে এক্স টাকা দেওয়া হচ্ছে, তাহলে বড় ছেলেকে কত দেওয়া আছে? 18,750 মাইনাস এক্স। ঠিক আছে তো, তাই এটা করলাম, এই পার্টটা হচ্ছে ছোট ছেলে, এটা বড় ছেলে। ছোট ছেলেকে আজকে এক্স টাকা দেওয়া হয়েছে, 20 বছর পর কত টাকা হবে? বড় ছেলেকে দেওয়া হচ্ছে কত আজকে? 18,750 মাইনাস এক্স, এই টাকাটা দেওয়া হচ্ছে। 3% রেট অফ ইন্টারেস্ট 1 প্লাস 0.03, 20 বছর কত হবে? এটা 17 বছর, 17 বছর ছিল, জাস্ট একবার খেয়াল করে নিতে হবে। হ্যাঁ 17 বছর, 17 বছর পর কত টাকা, দুটো ইকুয়াল করে দাও ব্যাস, এখান দিয়ে এক্স এর ভ্যালু পেয়ে যাবে, কিছু নেই অঙ্কটা। তাহলে এক্স ব্র্যাকেটে লেখো 1.03 টু দি পাওয়ার 20, এখানে 18,750 মাইনাস এক্স ব্র্যাকেটে 1.03 টু দি পাওয়ার 17। ছোটবেলায় আমরা ল অফ ইন্ডিসিস শিখেছিলাম, সূচকের নিয়মাবলী, সেখানে আমাদের কি শিখিয়েছে? সূচক, সূচক আমাদের কি শিখেছে? এক্স ইন্টু ব্র্যাকেটে দেখো লিখবো 1.03, ঠিক আছে তো, টু দি পাওয়ার 20, আবার নিচে 1.03 টু দি পাওয়ার 17। অর্থাৎ এই যে এটার সাথে একটা গুণ আছে, সাইড চেঞ্জ, বাট এখানে লেখো 18,750 মাইনাস এক্স হয়ে গেল। পরের লাইনে ল অফ ইন্ডিসিস কি শিখিয়েছে? বেস যদি সেম হয় তাহলে ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, তাহলে এক্স
ইন্টু 1.03 টু দি পাওয়ার 20 - 17, আর এখানে কত হবে 18,750 মাইনাস এক্স। ঠিক আছে তো, তাহলে এক্স ব্র্যাকেটে লিখবো 1.03 টু দি পাওয়ার 3, এখানে লিখবো 18,750 মাইনাস এক্স। ঠিক আছে, এবার 1.03 টু দি পাওয়ার 3 করে দেখো কত বেরোচ্ছে। দুবার ইকুয়াল টু প্রেস করবো, দুবার 1.03 ইন্টু দিয়ে দুবার ইকুয়াল টু প্রেস করবো, কত হচ্ছে এক্স ইন্টু 1.092727 ইকুয়াল টু 18,750 মাইনাস এক্স। ঠিক আছে তো, পরের লাইনে 1.092727 মাইনাস এক্সটা সাইড চেঞ্জ করলে কি হবে প্লাস এক্স ইকুয়াল টু 18,750। পরের লাইনে 2.092727 ইকুয়াল টু 18,750। আচ্ছা, এটা এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 18,750 ডিভাইড বাই 2.092727, 18,750 ডিভাইডেড বাই 2.092727 কত হচ্ছে 8,900। এটাই অ্যান্সার আছে, এটাই অ্যান্সার আছে। হয়ে গেল, শেষ অঙ্কটা, অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো কি ছিল অঙ্কটার মধ্যে, ইজি অঙ্ক ছিল, ইজি অঙ্ক ছিল, অঙ্কটা শেষ করে দিলাম। তো বুঝতে পারলে অঙ্কটা, অঙ্কটা বুঝতে পারলে অঙ্কটা কিন্তু আমরা অঙ্কটা শেষ করে দিলাম, অঙ্কটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে কত নম্বর অঙ্কটা করালাম, 16 নম্বর অঙ্ক করে দিলাম। ঠিক আছে, এবার কোন অঙ্কটা করবো দেখছি, দেখছি এরপরে কোন অঙ্কটা করা। এই 14 নম্বর অঙ্ক, এই টাইপের প্রচুর অঙ্ক আছে, আমি সাজেশনে রেখেছি। আর সাম অফ মানি ইনভেস্টেড এট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট রুপিস 10,816। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট 10,816 একটা এন্ড অফ সেকেন্ড ইয়ার, 2 নম্বর বছরের শেষে, 2 নম্বর বছরের শেষে 10,816 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে। আর বলেছে 3 নম্বর বছরের শেষে হচ্ছে কত, 3 নম্বর বছরের শেষে হচ্ছে তোমার কত 11,248 টাকা 64 পয়সা। তোমরা জানো তো কম্পাউন্ড ইন্টারেস্ট কি করে করতে হয়। আরে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়, এই যে 2 নম্বর বছরে যে টাকাটা জমা আছে তোমার, তার উপরে তো ইন্টারেস্ট চাপানো হবে। তাহলে 10,816 উপর কত পার্সেন্ট করলে 11,248 টাকা। তাহলে দেখো সিম্পল কি করে করবো, তুমি না আগে ইন্টারেস্ট বের করো, এখানে ইন্টারেস্ট কত হচ্ছে, প্রথমে না তুমি সিআই টা বের করো, সিআই কি করবে, এটা থেকে এটা মাইনাস 11,248 টাকা 64 পয়সা থেকে 10,816 বাদ দাও, বাদ দিয়ে দেখো কত বেরোচ্ছে, বাদ দিয়ে দেখো কত বেরোচ্ছে 11,248 টাকা 64 পয়সা থেকে তুমি 10,816 টাকা বাদ, কত হচ্ছে 432 টাকা 64 পয়সা ইন্টারেস্ট। তাহলে এই ইন্টারেস্ট কার উপর পাবো, এই 10,816 উপরেই তো ইন্টারেস্ট হয়েছে। ঠিক আছে, তো 10,816 পর 50% করে টাকাটা হয়েছে, এটা কি করে করবো, এখানে দেখাচ্ছি 432 টাকা 64 পয়সা ডিভাইডেড বাই 10,816 ইন্টু 100, ব্যাস শেষ। এটাই অ্যান্সার, এটাই আর কি লিখে লিখে করে দেখাতে হবে, আর কিছুই। 10,816 ইন্টু 100 কত পার্সেন্ট ছিল, 4%। আমি যে করলাম, যে ঠিক করলাম না ভুল করলাম, তুমি এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে। সেকেন্ড ইয়ারে 10,816 ছিল, থার্ড ইয়ার ইন্টারেস্ট কত পারে ভাই, 10,816 4% করে, 10,816 4% করে না, ওটা দেখো কত বেরোচ্ছে, 4% করলে 432 টাকা 64 পয়সা, এটাই বেরোচ্ছে। তার মানে এটা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কত নম্বর করলাম, 14 নম্বর অঙ্ক। হ্যাঁ, তুমি যদি বলো এটা স্যার কেমন ভাবে প্রেজেন্টেশন করবো, প্রেজেন্টেশনটা দেখাই, প্রেজেন্টেশনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো প্রেজেন্টেশনটা দেখিয়ে দিচ্ছি, চলো চলো প্রেজেন্টেশনটা দেখিয়ে দিচ্ছি। লিখে লিখে করবে, তুমি যদি লিখে লিখে করতে চাও এইভাবে লেখো, হলুদ কালিনী। ঠিক আছে, কত নম্বর অঙ্ক, সাম নাম্বার কত অঙ্কের, সাম নাম্বার কত, সাম নাম্বার, সাম নাম্বার হচ্ছে তোমার 14, 14 নম্বর, 14 নম্বর।
14 নম্বর সাম। লেখো, কি লিখবে? লেখো let p be the sum p be the sum p মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, be the sum of money invested, sum of money invested। তাহলে তুমি কত টাকা ব্যাংকে ইনভেস্ট করেছো? p টাকা ইনভেস্ট করেছো, এটা তো জানো না? আরে এটা তো জানো না, এটাই তো জানো না। কত টাকা ইনভেস্ট করেছো? ধরে নিচ্ছি p টাকা ব্যাংকে ইনভেস্ট করেছি, ঠিক আছে? তাহলে আমার ইন্টারেস্ট কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলাটা কি? ঠিক আছে, এটা বের লিখতাম a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n। এটাই তো করতাম, এটা করতাম। 2 নম্বর বছরের শেষে কত টাকা পাচ্ছ? 2 নম্বর বছরের শেষে তোমার হচ্ছে 10,816। p ব্র্যাকেটে 1 প্লাস i, i তো জানা নেই 2 নম্বর বছরের শেষে, ঠিক আছে? এবার 3 নম্বর বছরের শেষে কত হবে? 3 নম্বর বছরের শেষে কত হবে? এটা 2 নম্বর বছরের শেষ হলো। 3 নম্বর বছরের শেষে কত টাকা ছিল? 11,248 টাকা 64 পয়সা। 11,248 টাকা 64 পয়সা 3 নম্বর বছরের শেষে। লিখবো পি ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার 3। হ্যাঁ, এবার কি করবো? দুটোর মধ্যে ডিফারেন্স করে তাহলেই হয়ে যাবে। এটা ধরো, এটা ধরো, এটা ধরো তোমার যত করবো, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা করবো 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি করবো? 2 - 1 করবো, 2 - 1 করবো, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 করে দাও। 2 - 1 করো, দেখো কি দাঁড়াচ্ছে। বা তুমি এরকম করতে পারো, 2 ভাগ 1 করতে পারো। বিয়োগ করলেও হয়, আমি যেটা আগে দেখালাম, রাইজ করে দেখালাম, বিয়োগ করলেও হবে, ভাগ করেও করা যাবে। 2 ভাগ 1, তো 2 ভাগ 1 মানে কি হচ্ছে? পি ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার 3, ঠিক আছে তো? ডিভাইডেড বাই পি ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার স্কোয়ার। এখানে কি লিখবো? 11,248 টাকা 64 পয়সা ডিভাইডেড বাই 10,816। এটাই তো ছিল, এটাই তো ছিল। তার পরের লাইনে কি হচ্ছে দেখো, পি ব্র্যাকেটে 1 প্লাস i, কেননা এইমাত্র শেখালাম, এই মাত্র শেখালাম তোমাকে। তাহলে এটা হবে, তুমি পি পি কেটে দাও, ওখানে ওপরে 1 প্লাস i টু দি পাওয়ার 3, নিচে 1 প্লাস i টু দি পাওয়ার 2, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 1 প্লাস i, পি তো কেটে যাচ্ছে, পি তো থাকবে না এখানে, এখানে পিটা থাকবে না, হ্যাঁ, পিটা থাকবে না। তাহলে কত হচ্ছে এটা? এটা ভাগ করলে হচ্ছে 1.04, ঠিক আছে? তাহলে আই কত হচ্ছে? আই হচ্ছে 1.04 মাইনাস 1, তাহলে 0.04। তাহলে আই কত পার্সেন্ট? এটাকে 4% বলা যায়। তো আমার এটাই বেরিয়েছিল। এটা প্রেজেন্টেশন করলে এইভাবে প্রেজেন্টেশন করতে হবে, ঠিক আছে তো? আর শর্টকাট ট্রিক্স তো আমি তোমাকে দেখিয়ে দিলাম ওখানে। কিন্তু কত টাকা ইনভেস্ট করেছো? কত টাকা ইনভেস্ট করেছো? কত টাকা ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টটা বের করে দাও, ইনভেস্টমেন্টটা বের করে দাও। কি জানি আমরা এইমাত্র করলাম ফর্মুলা কি, a ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n। 2 নম্বর বছরের শেষে ছিল 10,816। পি, পি তো জানা নেই,
1 প্লাস আই, আই কত পার্সেন্ট ছিল 4%, মানে 0.0 পাওয়ারে হচ্ছে, এটা হচ্ছে 1.04 এর পাওয়ারে 2, ঠিক আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 10,816। পি কত হচ্ছে 10,816 ডিভাইডেড বাই 1.04 এর স্কোয়ার। শেষ, শেষ অঙ্ক শেষ, করে দাও, করে দাও অঙ্কটা। 1.04 পাওয়ারের স্কোয়ার আছে, তার মানে ইন্টু দিয়ে ইকুয়াল টু বেস করলেই হবে। 1.0, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 10 হয়ে গেল। এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম, এই অঙ্কটা করিয়ে দিলাম। তো চলে আসো, অঙ্কটা বুঝতে পারলে কিভাবে করতে হবে। তাহলে কোন অঙ্কটা করলাম, 14 নম্বর অঙ্ক করলাম। তাহলে আমার বাকি আছে বলতে এই 20 নম্বরটা, দেখো এরকম করলাম, 20 নম্বরটা করাবো, ঠিক আছে, 15 নম্বরটা করাবো, তাহলে এটা একটা করাবো, এটা একটা, দুটো। সেম অঙ্ক এবার বাড়িতে করে নেবে ডেটটা, ঠিক আছে, তো একটা সেম বাড়িতে করে নেবে, ঠিক আছে, দুটোই অঙ্ক বাকি আছে, দুটোই অঙ্ক। এটা করো 15 নম্বর অঙ্ক, ফ্ল্যাট 1,00,000 2,00,000 ওই অঙ্ক। কি বলেছে দেখো, অঙ্কটা করাই দিচ্ছি, অঙ্কটা করাই দিচ্ছি। 15 নম্বরটা, ফ্ল্যাট ক্যান বি পারচেজ অন ডাউন পেমেন্ট, ফ্ল্যাটটা কেনা হয়েছে ডাউন পেমেন্ট, 1,00,000 টাকা ডাউন প্লাস 2,00,000 টাকা 4 বছর পর, ঠিক আছে। If the money is what 12% compound annually, what should be the cost price of the flat? তুমি ফ্ল্যাটটা যদি তুমি ইয়েতে কেনো, মানে ইনস্টলমেন্ট সিস্টেমে কেনো, তাহলে তোমাকে ডাউন করতে হবে 1,00,000 টাকা ডাউন, বাকি 2,00,000 টাকা দেবে এট দ্য এন্ড অফ 4 ইয়ার্স। তাহলে তাহলে হোয়াট শুড বি দ্য কস্ট প্রাইস অফ দ্য ফ্ল্যাট 12% রেট অফ ইন্টারেস্ট। চলুন অঙ্কটা করো। কত নম্বর অঙ্ক? অঙ্কের নাম্বার কত ছিল? অঙ্কের নাম্বার কত ছিল? নাম্বার 15 নম্বর অঙ্ক, সরি 15 নম্বর। অঙ্কের নাম্বার চল, চলো অঙ্কটা করো। তাহলে দেখো কি করবো, তোমাকে বের করতে বলেছে কস্ট প্রাইস অফ দ্য ফ্ল্যাট, লেখো কস্ট প্রাইস অফ দ্য ফ্ল্যাট, ফ্ল্যাটের কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস অফ দ্য ফ্ল্যাট, এই তো বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে কস্ট প্রাইস অফ দ্য ফ্ল্যাট। চলো, তাহলে তুমি আজকে একটা ফ্ল্যাট কিনছো, যেদিন ফ্ল্যাট কিনছো সেদিন তোমাকে ডাউন করতে হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা ডাউন করতে হয়েছে, বলছে বাকি 2,00,000 টাকা 4 বছর পর দেবো। আজকে এটা ডাউন করেছে, তার আজকের ভ্যালু কত? আজকে যে টাকাটা ডাউন করেছো তার আজকের ভ্যালু কত? আজকে যে টাকা ডাউন করেছো আজকের ভ্যালু তো 1,00,000 টাকায়, আজকের ভ্যালু 1,00,000 টাকায়, ঠিক আছে। তাহলে 1,00,000 টাকা ডাউন করেছো, 1,00,000 টাকা প্লাস তুমি 4 বছর পর 2,00,000 টাকা দেবে, 4 বছর পর 2,00,000 টাকা দেবে, তাহলে আজকে তার ভ্যালু কত? তাহলে কি লিখবে এখানে, পিভি প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 2,00,000, 2,00,000 টাকার প্রেজেন্ট ভ্যালু কত, ব্যাস যেটা হবে সেটাই অঙ্ক, যেটা হবে সেটাই অঙ্ক, অ্যান্সার হয়ে যাবে, ব্যাস। তাহলে আমরা কি জানি, ফর্মুলা কি জানি, এ, দাঁড়াও এক মিনিট, এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 2,00,000 টাকা 4 বছর পর দেবো, তাহলে এ হচ্ছে 2,00,000 টাকা, পি জানা নেই, 1 প্লাস আই, রেট অফ ইন্টারেস্ট কি চলছে, অঙ্কের রেট অফ ইন্টারেস্ট 12% চলছে অ্যানুয়াল, তাহলে 12% 0.12, এন কত 4 বছর, তাহলে কত হচ্ছে এটা 1.12 টু দি পাওয়ার 4, এটা পি, এখানে 2,00,000 টাকা, তাহলে পি কত হবে 2,00,000 ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার 4, তাহলে করো 1.12 টু দি পাওয়ার 4 করলে কত হচ্ছে, ইন্টু দিয়ে 3 বার ইকুয়াল টু প্রেস করো, 1.12 ইন্টু দিয়ে 3 বার ইকুয়াল টু প্রেস করো, কত হচ্ছে 1.5735, 2,00,000 ডিভাইডেড বাই 1.5735, 1,87,105। তাহলে 4 বছর পর যে তুমি 2,00,000 টাকা দেবে, আজকে তার ভ্যালু কত, 1,87,105, তাহলে 1,00,000
যোগ 1,87,105। তাহলে অ্যান্সার কত হলো? 2,87,105 টাকা। ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা? ইজি অঙ্ক ছিল, কিছু ছিল না অঙ্কটার মধ্যে? কোন অঙ্ক? উপরে একটা অঙ্ক ছিল, 3-এর অঙ্কটা করুন। তিন নম্বর অঙ্কটা কি বলেছে অঙ্কটায়? বলছে মিস্টার এস সেন বড় করেছে 6,000 টাকা, 6,000 টাকা ধার করেছে ফ্রম আ মানি লেন্ড, বাট হি কুড নট পে এনি অ্যামাউন্ট ইন আ পিরিয়ড ফর 4 বছর কোনো পেমেন্ট করে। অ্যাকর্ডিংলি দ্য মানি লেন্ডার ডিমান্ডেড নাও 7,500 ফ্রম হিম। For the rate of percent of compound interest did the lender require to lending his amount? চলো কত নম্বর অঙ্ক? অঙ্কের নাম্বারটা দেখে নাও। অঙ্কের নাম্বার হচ্ছে 3। চলো কিছু নেই অঙ্ক। ফর্মুলা কি? a ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার a। তাহলে এখন ডিমান্ড করছে কত? 7,500 টাকা, হ্যাঁ কি না? 7,500 না 10? দেখো তো কত বলছে, কত ডিমান্ড করছে? 7,000 কোথায়? 7,500 টাকা ডিমান্ড করছে। তুমি নিয়েছিলে কত টাকা? 6,000 টাকা। 1 প্লাস আই, আই বলেনি, আইটাই বের করতে বলেছে, আইটাই বের করতে বলেছে। এন কত? স্যার এন তো 4 বছর। তাহলে কি হবে? 7,500 বাই 6,000 ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার। তাহলে 7,500 কে 6,000 দিয়ে ভাগ করো। 1.25 কত হবে? 1.2 1.25 ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার। কিন্তু না, তোমার এই অঙ্কে লব বলে, লব না বলে ওই সিস্টেম, একই সিস্টেম। তাহলে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট হতে পারে? আমি ধরি 5%, ধরে নিলাম 5%। তা যদি 5% হয় তাহলে কত হবে? 1.05। স্যার কি করে? 1 প্লাস আই, তাহলে 1 আর আই 5%, 0.05 মানে 1.05 টু দি পাওয়ার। করে দেখো কত বেরোচ্ছে, করে দেখো কত বেরোচ্ছে। 1.05 টু দি পাওয়ার 4 করলে কত হচ্ছে দেখো, করে দেখো। 1.05 টু দি পাওয়ার 4 ইন্টু দিয়ে 3 বার ইকুয়াল টু প্রেস করবো। 1.21 এ বাবা, 1.215 এখানে, এখানে কত হচ্ছে? 1.25। আমি তাহলে 5-এর জায়গায় 4% করে দেখি কত হতে পারে। 5-এর জায়গায় 4% করে দেখি কত হতে পারে। পার্সেন্ট করে কত বেরিয়েছিল? আমি লিখে রাখি, 5% ধরে আমার বেরিয়েছিল 1.215। 4% করলে কত হচ্ছে? 1.04।
3 বার ইকুয়াল টু প্রেস করবো, যেহেতু পাওয়ারে 4 আছে। কত হচ্ছে? 1.169। 4% করলে বেরোচ্ছে 1.169। ঠিক আছে, 5ও হলো না, 4ও হলো না, আমি দুটোর মাঝে 4.5 করে দেখি। 4.5 করলে কি হচ্ছে? 4.5 করলে, তাহলে 4.5 করলে 1.045। না মানে ধরো তুমি না 5% করে 1.215, এখানে 1.25, ওভারঅল কাছাকাছি আছে, কাছাকাছি আছে, কাছাকাছি আছে। যদি আমি 5% করি তাহলে কাছাকাছি আসছে, ঠিক আছে, কাছাকাছি আসছে। এখানে আয় কত বলতে পারি আমি? 5%, যদি 5% লিখবো, পুরো অ্যাকুরেট বেরোয়নি, তুমি অ্যাপ্রক্স লিখবে, অ্যাপ্রক্স অ্যান্সার লিখবে কি? অ্যাপ্রক্স অ্যান্সার লিখবে অ্যাপ্রক্স। আমি আরেকটা করে দেখি, 5.5 করে দেখি, দেখি কিছু আসছে কিনা। 5.5, 5.5 করলে কত দাঁড়াচ্ছে? আর 5.5 করলেও আসছে না, ঠিক আছে। যাই হোক, ওটা 5% অঙ্কটা করিয়ে দিলাম, কিছু ছিল না অঙ্কটার মধ্যে। তো লগ না দিলে এরকম অ্যাপ্রক্সেই অ্যান্সার আসবে, অ্যাপ্রক্সেই অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে 1 2 3 হয়ে গেল, ওইগুলো তো সব সেম টাইপের অঙ্ক। একের অঙ্কটা বাড়িতে করে নেবে, কিছু নেই, হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিয়েছে, এটা বাড়িতে করে নেবে, সব শিখিয়েছি, সব অঙ্কই হয়ে গেছে এখানে। লাস্ট অঙ্ক 20 নম্বর অঙ্কটা বাকি আছে, 20 নম্বর, এটাও সোজা অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে, কিছু নেই। চলো, বলে যে মেইন ক্লাস করানোই অঙ্ক, মেইন ক্লাসে করানোই অঙ্ক। বলছে ইন আ সার্টেন পপুলেশন অ্যানুয়াল বার্থ এন্ড ডেথ রেট বলেছে পার 1000-এ, ঠিক আছে। তোমার বার্থ রেট বলেছে 39.4 আর ডেথ রেট বলেছে 19.4। তো বলছে কত বছরে পপুলেশনটা ডবল হবে, কত বছরে পপুলেশন। লেখো, কি লিখবে? অ্যানুয়াল বার্থ রেট, লেখো অ্যানুয়াল বার্থ রেট, এখানে লেখো অ্যানুয়াল বার্থ রেট। 39.4। অ্যানুয়াল ডেথ রেট কত? ডেথ রেট কত বলেছে? 19.4। ডিফারেন্স কত বেরোলো? 20। ঠিক আছে, বলতে পারো ইনক্রিজ, ইনক্রিজ কত হলো? 20। এটা কত? হাজারে, তাই তো। এটা কত পার্সেন্ট ইনক্রিজে, কত পার্সেন্ট ইনক্রিজ, পার্সেন্টেজ অফ ইনক্রিজ হয়েছে কত? 20 ইনক্রিজ হয়েছে হাজারে, তাহলে 100-তে কত? তিনটে শূন্য, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, কত হচ্ছে? 2%। বলছে কত দিনে পপুলেশন ডবল, কত দিনে পপুলেশন। তাহলে ফর্মুলা কি? এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এ। ডবল হবে মানে 2p হবে। আজকে যদি পপুলেশন p হয়, কত বছরে ডবল হবে? 2 মানে ডবল মানে 2p হবে। 1 প্লাস আই, রেট অফ ইন্টারেস্ট কত? 2%, 2% বলে দিয়েছে, মানে আইটা ইনক্রিজ 2% মানে 0.02 পাওয়ার এন জানা নেই, ইপি কেটে গেল, তাহলে 2 ইকুয়াল টু 1.02 টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে 1.02 মানে কতগুলো 1.02 গুণ করলে 2 হবে? তাহলে তোমাকে করে দেখতে হবে, কি করে করবো? ক্যালকুলেটর লেখো, 1.02 ইন্টু দিয়ে ইকুয়াল টু প্রেস করতে থাকো, দেখো কত নম্বরে আসছে, দেখো কত নম্বরে আসছে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, 1.02 একবার ইকুয়াল প্রেস করে 1.04 আসছে,
আছে, একবার ইকুয়াল টু প্রেস করে 1.04 আসছে, একবার ইকুয়াল টু প্রেস করা মানে পাওয়ার হয়ে গেল 2, ঠিক আছে তো? তাহলে কতবার ইকুয়াল টু প্রেস করতে হবে দেখো, কতবার ইকুয়াল টু প্রেস করতে 1.99 হচ্ছে, 1.9, ঠিক আছে, 1.99 হচ্ছে, আমার বেরোলো ক্যালকুলেটারে, মানে 1.02 গুণ করতে করতে আসছি, কবার ইকুয়াল টু প্রেস করলাম, আমার 1.9999 এসছে, তার মানে কতবারে 1.99 এসছে। তো এখানে আমার ডিজিট চেক করছে, কত ডিজিট চেক করছে, 37, ঠিক আছে তো? ডেট চেক করছে 37, তাহলে কততে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে 37 আমি বলে দিচ্ছি, এটা ক্যালকুলেটারে আমার 37, ডিজিট চেক 37 দেখাচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি কত হবে। 1.02 ইকুয়াল টু প্রেস করা মানে 4, ঠিক আছে, আর ওখানে 37 দেখো 33, মানে 34 বছর হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, পুরো ভালো করে দেখো, 1.02, ঠিক আছে, একবার ইকুয়াল টু প্রেস করলাম, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10বার, 11বার, 12বার, 13বার, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, ঠিক আছে তো? 34 বার ইকুয়াল টু প্রেস করাতে আসলো 34, তার মানে যতবার ইকুয়াল টু প্রেস করতেছে একবারই দেবো 35, ঠিক আছে, 35, এটা হচ্ছে 1.02 টু দি পাওয়ার n, তাহলে এটা কেটে গেল, তাহলে n এর ভ্যালু কত হলো, 35। ঠিক আছে, আমি চেক করে দেখলাম এটাই হচ্ছে 1.02 টু দি পাওয়ার 35 করলেই হচ্ছে 1.999, মানে 2, তাহলে এই হবে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে তো? তুমি বুঝতে পারলে অঙ্কটা করিয়ে দিলাম, কিছু নেই। এই ছিল আমাদের ক্লাস, এই ছিল হচ্ছে তোমার ফার্স্ট ট্যাগ রিভিশনের কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্লাস করে দিলাম, কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু আমি তোমাদেরকে শেষ করে দিলাম, ঠিক আছে তো? তার মানে দুটো চ্যাপ্টার করিয়েছি, এখন আমাদের টাইম সিরিজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরপরে আসবে আমাদের ইন্ডেক্স।